তো এখানে দেখেন লিঙ্কটা দেওয়া আছে, কপি করে আমরা পেস্ট করে এখানে যে বিষয়গুলো থাকবে, প্রথমে আপনি হচ্ছে এটা আপনার যে ম্যানুস্ক্রিপ্ট যে টাইটেলটা সেটা দিবেন বা টাইটেল দিবেন, তারপর ম্যানুস্ক্রিপ্ট টেক্সট বলতে অ্যাবস্ট্রাক্টটা দিলেই হবে। তারপর আপনি সাবজেক্ট এরিয়াটা সিলেক্ট করে আমি যদি সাজেস্ট জার্নাল দেই সেক্ষেত্রে আমার কিছু জার্নালগুলো সাজেস্ট করবে। তো আমরা এই ইয়াটা কপি করে নেই, যেহেতু প্র্যাকটিক্যাল একটু আমার সাথেও চেষ্টা করবেন আপনারা এটা প্র্যাকটিস করবার জন্য, তাহলে সুবিধা হবে। আপনারা কি আমার সাথে আছেন? এই জায়গায় আসতে পারছেন? জি ভাই। আচ্ছা, একটু প্র্যাকটিক্যালি আমাদের দেখাইলে সুবিধা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্প্রিঞ্জার নেচারের একটা হচ্ছে জার্নাল সাজেস্টার, অর্থাৎ আপনি নতুন অথবা আপনি কাজ করতেছেন, ইভেন আপনার হচ্ছে যে জার্নালগুলো আমরা এখানে ইয়া করতে পারি। তো এখানে যেহেতু আমার ইয়া আছে অলরেডি, তো আমি একটা জাস্ট মানে উদাহরণ দেখবার জন্য আমার অলরেডি পাবলিশ করা আছে, তো সেই রিলেটেড আমি একটা জাস্ট দিচ্ছি যে কিভাবে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, তো এটা সবচেয়ে সুবিধা হয় যদি আমাদের পেপার একটা ড্রাফট পেপার থাকে, তাহলে সবচেয়ে সুবিধা হয়। তো এই মুহূর্তে আমার নাই, তো আমি এইটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, যে তাহলে আমি এক্সট্রাক্টটা এখানে কপি করে নিলাম, ঠিক আছে? ড্রাফটটা হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার সাবজেক্ট এরিয়া, আপনি যে ফিল্ডে থাকবেন সেটা, তো এখানে অনেক অপশন আছে যে সাবজেক্টে, তো আমারটা যেটা যায় এটা আমি আর্টস সায়েন্সের মধ্যে চলে যায়, ঠিক আছে? এখন আবার রিফাইন রিকমেন্ডেশন, এখানে হচ্ছে যে আপনি চাইলে দিতে পারেন যে আপনার যদি টার্গেট থাকে, ইমপ্যাক্ট ফ্যাক্টর একটু পরে আসতেছি, এগুলো নিয়ে কথা হবে। ইমপ্যাক্ট ফ্যাক্টর দিতে পারেন, অ্যাকসেপ্টেন্স ইত্যাদি 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 থাকতে পারে। আরেকটা দেখেন অপশন আছে ভিউ, এখানে অল জার্নালস। তো এর মধ্যে অপশন আছে ওপেন অ্যাক্সেস জার্নাল আর একটা সাবস্ক্রিপশন। এই ওপেন অ্যাক্সেস কি আর সাবস্ক্রিপশনটা কি? ওপেন অ্যাক্সেস হচ্ছে যদি এটাতে আপনি পাবলিশ করতে চান, এই ধরনের পেপারগুলোতে জার্নালগুলোতে আপনার হচ্ছে পে করতে হবে, ঠিক আছে? তাহলে যেটা হবে, যেমন আমরা এখন বাংলাদেশ থেকে কি বলবো পেপার ফ্রিলি ডাউনলোড করতে পারি না, তো সেক্ষেত্রে যখন আপনি ওপেন অ্যাক্সেস দিবেন বা টাকা দিয়ে পাবলিশ করবেন, সেক্ষেত্রে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। যেমন আমার যে একটা ব্যাপার বললাম গতকালকে, যে আমেরিকার জি ফিজিক্যাল ইউনিয়নে যেটা অ্যাকসেপ্ট হয়েছে ওইটা, তারপরে আমেরিকার মেট্রোলজিক্যাল সোসাইটি, তো ওই আমেরিকার জি ফিজিক্যাল ইউনিয়ন ওই পেপারটা আমাকে $1800 দিতে হবে, ঠিক আছে? তা $1800 আমি পে করবো, এটা ওপেন অ্যাক্সেস, তার মানে পৃথিবীর সবাই অ্যাক্সেস করতে পারবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন। তো জার্নাল সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন। ওপেন অ্যাক্সেসটা হচ্ছে যে আপনার টাকা পে করতে হবে, ঠিক আছে? আপনি নিজে পে করতে পারেন বা আপনার সুপারভাইজার পে করবে বা প্রজেক্ট থেকে হোয়াটএভার। আপনার হচ্ছে এই জার্নাল এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন, না হলে হয় কি বিগিনার যারা, আমি নিজেও করছি, এমডিভি একটা জার্নাল সুন্দর করে সিলেক্ট করে ওই জার্নাল অনুসারে আমি সাজাইছি, শেষে যায় দেখি যে আমার $এত দিতে হবে। তো এটা একটা সময় পরিশ্রম হয়, মানে আমরা যারা ফ্রেশ একদম, এটা সমস্যা হয়। আর আমাদের দেশের তো অবস্থা জানেন, কেউ যা দিয়ে একজন জানে শিখাইতে চায় না, তো এটা একটা সমস্যা। তো এটা নোট করে রাখেন, কখনো যদি আপনি এইভাবে সার্চ করবেন, আমি যে লিঙ্ক দিয়ে দিলাম স্প্রিঞ্জার নেচার, আমি আরো দিচ্ছি এলসভিআর, উইলি, আমি দেখাবো আজকে যে জার্নাল ফাইন্ডার্স গুলো আছে এখান থেকে আপনি পাবেন। তো সবসময় এটা আগে প্রথমে মাথায় রাখবেন যে ওপেন অ্যাক্সেস নাকি সাবস্ক্রিপশন। তো ওপেন অ্যাক্সেস কিছু আছে সরাসরি ওপেন অ্যাক্সেস, এটা আপনার টাকা দিতে হবে। আর হচ্ছে ওপেন অ্যাক্সেস এর মধ্যে আবার দুই ভাগে হয়, একটা হচ্ছে শুধু ওপেন অ্যাক্সেস, আবার হচ্ছে গোল্ড ওপেন অ্যাক্সেস। গোল্ড ওপেন ওইগুলো টাকা আরো বেশি লাগে, যাকে ওগুলো দেখে নিবেন। আর সাবস্ক্রিপশন যেটা, সেগুলো হচ্ছে আপনি পে করবেন না, সেক্ষেত্রে ওরা হচ্ছে যে 2 বছরের একটা শর্ত দিবে, 2 বছরের মধ্যে আপনি এগুলো পাবলিকলি শেয়ার করতে পারবেন না, প্রাইভেটলি দিতে পারবেন, কিন্তু পাবলিকলি কোথাও রিসার্চ গেট বা কোথাও তাহলে কপিরাইট আপনার ইস্যু থাকবে, এটা করা যাবে না। তো ওরা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টাকাগুলো মানে কামাবে বা উঠায় নিবে। সেটা কিভাবে? ধরেন আমি আমার বর্তমান যে বিশ্ববিদ্যালয় আছে এখান থেকে আমি আমার ইউনিভার্সিটি আইপি, বিশেষ করে আমি আমার ইউনিভার্সিটির ইন্টারনেট ব্যবহার করলেই আমি হচ্ছে যে কোনো জার্নাল থেকে আমার হচ্ছে যে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমার ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যে হচ্ছে তারা পে করছে। তো এই যে একটা বিষয় থাকলো, তো এটার ক্ষেত্রে হচ্ছে সাধারণত সাবস্ক্রিপশনটা আমরা সিলেক্ট করি, যদি আমার ফান্ড থাকে বা না থাকে, আমি যদি না চাই তাহলে ঠিক আছে 2 বছর পরে এমনি সবাই ইয়া করতে পারবে। আর টাকা থাকলে তো ওপেন অ্যাক্সেসে দিব।
আবার হচ্ছে কিছু জার্নাল আছে দুইটি অপশনই থাকে, আপনি চাইলে ওপেন অ্যাক্সেসও যাইতে পারেন অথবা সাবস্ক্রিপশনও যাইতে পারেন। তো এটা একটা বিষয়। তো এই বিষয়গুলো হচ্ছে যে অবশ্যই পেপার সাবমিট করার আগে বিষয়গুলো দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটাই গেল। এখন আমি সাবজেক্ট জার্নাল আমি যদি দিয়ে দিই, তো এরা দেখেন আমাকে এই ফিল্ড রিলেটেড কিছু জার্নাল দিয়ে দিছে। হ্যাঁ, এই যেমন মেট্রোলজি এন্ড অ্যাটমসফিয়ারিক ফিজিক্স, আমার মাস্টার্সে যে কাজটা করা সেটা আমি যেমন ওই যে পোস্ট দিছিলাম ওইটা আমার অ্যাকসেপ্ট হয়েছে, এটা চলে আসবে। তো এখানে দেখেন দেওয়া আছে ইমপ্যাক্ট ফ্যাক্টর প্লাস হচ্ছে কত দিনে প্রথম ডিসিশন নেয়, তারপরে 16% কত পার্সেন্ট অ্যাকসেপ্টেন্স রেট, এটা একটা। তারপর হচ্ছে ক্লাইমেট ডাইনামিক্স। হ্যাঁ, এই দেখেন ও এ মানে হচ্ছে ওপেন অ্যাক্সেস, এস মানে হচ্ছে সাবস্ক্রিপশন, তার মানে এই জার্নালের দুটো অপশন